ব্যাংককের বাজারে হঠাৎই বন্দুকবাজের হানা, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। বেশ কয়েকজনকে, 6 জনকে গুলিতে ঝাঁঝরা করে আত্মঘাতী হয় এক যুবক। এখনো স্পষ্ট নয় হামলার কি কারণ রয়েছে, তবে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? ইন্ডিয়া আর থাইল্যান্ডের মধ্যে সংঘর্ষ চলছিল। সোমবার দিন মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় বসেছেন। আর সেই সময়ই আচমকা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাটু চক ওর কর নামে একটি ফলের মার্কেটের সামনে আচমকা এক যুবক কিছু মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এর ফলে অন্তত 4 জন নিরাপত্তারক্ষী এবং 2 জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। থাইল্যান্ড পুলিশ সূত্রে যেটা খবর, যে আচমকা ওই যুবক এসে এলোপাতাড়ি বাজারের মধ্যে গুলি চালাতে শুরু করে। এর ফলে ওই বাজারের 4 জন নিরাপত্তারক্ষী এবং 2 জন মহিলা মারা গেছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। এবং পরে দেখা যায় যে একটি জনশূন্য রাস্তা দিয়ে বন্দুক নিয়ে একা একা ঘুরে বেড়াতে ওই যুবক নিজের মাথাতেই বন্দুক দিয়ে গুলি চালিয়ে দেয়, দিয়ে আত্মহত্যা করে। এই বিষয়টি ভিডিও প্রকাশ্যে আসার পরেই ব্যাংকক জুড়ে একটা প্রবল আতঙ্কের সৃষ্টি হয়। যখন দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি শেষ পর্যায়ে আলোচনা, সেই সময় এরকম ঘটনা কম্বোডিয়ার থেকে কোন রকম জঙ্গি হামলা কিনা সেই নিয়ে আলোচনা তৈরি হয়। কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু স্বীকার করা হয়নি এবং কেন ওই যুবক হামলা চালিয়েছে সেই বিষয়টিও তারা জানতে পারেনি। এই বিষয় নিয়ে তদন্ত চলছে। তবে ওই যুবকের গুলিতে আরো 10 থেকে 15 জন মতো জখম হয়েছে বলে জানা যাচ্ছে। তাদেরকে চিকিৎসা করা হচ্ছে। থাইল্যান্ডের ডেপুটি পুলিশ কমিশনার চ্যারিন গোপাটা জানিয়েছেন যে ওই হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে এবং কেন সে হামলা চালালো এইভাবে তা জানার চেষ্টা হচ্ছে। তবে কম্বোডিয়া তরফ থেকে এই ধরনের অন্তর্ঘাত হতে পারে বলেও আশঙ্কা করছেন থাইল্যান্ডের প্রশাসন। অঙ্কিতা, অর্থাৎ কম্বোডিয়া থেকেও এ ধরনের হামলা হতে পারে এই আশঙ্কা থাকলেও এখনো কিন্তু কারণ জানা যায়নি, কারণ এখনো ধোঁয়াশায় রয়েছে। তবে সবটা বিষয় তদন্তের পর বেরিয়ে আসবে। নিয়ে নিজে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।